হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে ডিম দিয়ে সবজি পরোটা বানিয়ে দেখাবো। এই জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা। ময়দা নিয়ে নিয়েছি, এখানে 400 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি তেল, রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মিশিয়ে নেব, ময়দাটার সাথে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে গুলাতে হবে। গুলানো হয়ে গেছে। এখন আমি একটু তেল মিশিয়ে নেব, আবার একটু তেল হাতে করে নিয়ে নিয়েছি। নিয়ে আমি ওই ব্যাটারটার সাথে মিশিয়ে দিয়েছি। আমি ভালো করে ডোটাকে মধ্যে মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন চলে যাব সবজিটা রেডি করার জন্য। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি নিয়েছি ফুলকপি, নিয়েছি গাজর, আলু, আর নিয়েছি পেঁপে। নিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। দিয়ে এখন আমি সবজিটাকে ভেজে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ সবজি তো সিদ্ধ হতে হবে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি 5 মিনিট পর। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি। আমি বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি সবজিটাকে, যেন নিচে পোড়া লেগে না যায়। এখন এই পর্যায়ে এসে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি সবজিটার মধ্যে। দিয়ে এখন আমি ডিমটা সবজির সাথে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে। আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব ডিমটাকে। এখন এই পর্যায়ে এসে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি এখানে। আর ম্যাগি মশলা দিলে অনেক টেস্ট হয়।
বাট আমার কাছে ছিল না। আর এই সবজিটা মূলত চাট মশলা দিলে খুব টেস্ট হয়, আমার কাছে ছিল না, এই জন্য আমি গরম মশলা দিয়েছি। এখন চলে আসলাম রুটিটা বানাতে। ওই যে দেখুন আমার ডোটা 1 ঘন্টার মতো রেস্টে ছিল, অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি রুটিগুলা বানিয়ে নেব। এই ডোটা বেশি শক্ত হবে না, একদম নরমও হবে না, বেশি নরম হলেও রুটিটা খেতে ভালো লাগবে না। একটু শক্ত একটু নরম এরকম হবে আর কি, যে দেখতে পাচ্ছেন কীরকম ডো। এখন আমি রুটিটা বানিয়ে নেব। আর আসলে ভিডিওটা একটু লম্বা হতে চলছে, রুটি ব্যাটার ঘোলানো, আবার সবজি ভাজা, আবার রুটি বানানো ভাজা, সব মিলে আর কি অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। এই দেখুন আমি রুটিটা বড় করে বেলে নিচ্ছি, একদম রুটি বেলার পিঁড়িটা পুরোটাই ভরে গিয়েছে। আর একটু মোটা হবে রুটিটা। এখন আমি সবজি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে যে সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি, যেন মানে যখন কোট করব তখন যেন লেগে যায়, মানে জোড়াটা লেগে যায়, ভেঙে না যায়, ছুটে না আসে, সেজন্য একটু পানি দিয়ে নিচ্ছি। আর দেখুন এভাবে আমি হাতে করে আমি একসাথে করে নিচ্ছি। আর এইভাবে সবজি পরোটাটা খুবই স্বাদ লাগে, ছোট বড় সবাই পছন্দ করে, মানে গরম গরম নাস্তা খুবই টেস্ট হয় খেতে। এভাবে চিকেন দিয়েও করা যাবে, খুবই স্বাদ হয়, চিকেন দিয়েও স্বাদ হয় খেতে। এখন আমি বেলে নেব, হালকা হাতে বেলে নিতে হবে, জোরে জোরে চেপে চেপে বেলা যাবে না। আমার এই সবজি পরোটাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর দেখুন এরকম মোটা হয়েছে। আমি আরেকটুখানি বেলে নিচ্ছি, আর এটা হালকা হাতে বেলতে হবে। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি, আর হালকা মিডিয়াম টু লো আছে দিয়ে দিয়েছি জালটা, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, মানে একদম লো আছে ভাজতে হবে। ঢাকনাটা উঠিয়ে আবার উল্টিয়ে দিয়ে একটু চেপে চেপে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। এই রুটিটা এভাবেই ভাজতে হবে। রুটি ভাজাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এর মধ্যে দেখুন অনেক সুন্দর ভাজা হয়েছে, আর এটা অসম্ভব মজা হয়েছিল খেতে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি।